কিন্তু আমরা তো আশা করছিলাম যে বিএনপির সাথে আমার রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, সেটা আমাদেরকে টকশোতে মোকাবেলা করবে, রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। কিন্তু এই ধরনের বস্তির পোলাপানদেরকে দিয়ে যে গণ অভ্যুত্থানের নায়কদেরকে হামলা করছে, এইটা আসলে মানে একটা খুবই খারাপ অবস্থা। আজকে এনসিপির নেতৃবৃন্দ হবিগঞ্জে ঢুকতেছিল, পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তায় গাছ ফেলে রাস্তায় মানে এটা বিএনপির জন্য লজ্জাজনক যে খালেদা জিয়ার বাসার সামনে থেকে তারা বালুর ট্রাক সরাইতে পারে নাই, এখন এনসিপির নেতাদের গাড়ি আটকানোর জন্য মহাসড়কে বালুর ট্রাক দিয়ে এনসিপির নেতাদেরকে আটকাইতে হচ্ছে। কত বড় নির্লজ্জ, বেহায়া, মানে লজ্জাজনক ভাই। অন্য যা ইচ্ছা তাদের বালুর ট্রাক কেন দিবি? এটা তো ভাই মানে একটা লজ্জা শরম থাকা উচিত। অবশ্যই মানে আমরা চাই যে ভাই আওয়ামী লীগের শহীদ জিয়ার বিএনপির প্রতি আমাদের ভালোবাসা আছে, শহীদ জিয়ার বিএনপির জন্য, খালেদা জিয়ার বিএনপির জন্য আমরা রাজপথে নেমে মাইর খেয়েছি, হসপিটালাইজ হয়েছি, রক্তাক্ত হয়েছি। ফলে এই বিএনপিকে বাংলাদেশের সাথে গণতান্ত্রিক উপায়ে রাখা বিরোধী দল হিসেবেও আমাদের কর্তব্য। আমরা বিএনপিকে আওয়ামী লীগ হয়ে উঠতে দিব না, কারণ বিএনপি যদি আওয়ামী লীগ হয়ে উঠে তাইলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আমরা বিএনপিকে অবশ্যই ভালোবেসে বকা দিয়ে, লাগলে বিএনপি আমাদেরকে যেভাবে মারতেছে এইভাবে আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করে হইল তাদেরকে আমরা আওয়ামী লীগ হয়ে উঠতে দিব না। এবং আমি বিশ্বাস করি ভাই আওয়ামী লীগ অন্য একটা জিনিস, এটা একটা ফেসিস্ট দল, এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা ধরেন সন্ত্রাসী বাহিনীর মতো, মাফিয়া গোষ্ঠী। আওয়ামী লীগ একটা মাফিয়া গোষ্ঠী, নাৎসি বাহিনীর মতো। ফলে বিএনপির আসলে এইটা হয়ে ওঠার যোগ্যতা তাদের নাই। যদি বিএনপির মাফিয়া হয়ে ওঠার যোগ্যতা থাকতো তাইলে তারা আরেকটা মাফিয়াকে, আওয়ামী লীগকে গত 17 বছরে তারা মোকাবেলা করতে পারত। তাদের সেই যোগ্যতা তাদের ছিল না। 28শে অক্টোবর আপনাদের মনে থাকার কথা সাংবাদিক ভাইদের,